আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যতিক্রমধর্মী মানুষের সাথে, যিনি শুধু একজন শিক্ষক নয়, তিনি পুরো কোর্সের প্রতিনিয়ত মনিটরিং করেন। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি সম্মানিত কোর্স কোঅর্ডিনেটর। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ রাজীব খান, প্রভাষক অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ নীরব, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই ট্রমা পরিবারকে ও সকল দর্শককে। স্যার, আপনি একজন কোর্স কোঅর্ডিনেটর হিসেবে শিক্ষকদের কি ধরনের পরামর্শ দেন যাতে শিক্ষার্থীরা একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে গড়ে উঠতে পারে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সবসময় বলি শিক্ষা যেন শুধু থিওরি না হয়, বরং হাতে কলমে শেখার সুযোগ দিতে হবে। শিক্ষকরা যেন প্রতিটি বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করেন এবং ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ান। আমি নিয়মিত শিক্ষক মিটিংয়ে বলি ল্যাব ক্লাস, রিপোর্ট লেখা, প্র্যাকটিক্যাল স্কেল এইসব যেন শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনের অংশ হয়। কারণ একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট কেবল পাশ করলেই হয় না, দক্ষতাই তার আসল পরিচয়। আপনি নিজেও একজন কম্পিউটার লেকচারার, এই কোর্সে আপনি শিক্ষার্থীদের কি শেখান? আমি মূলত মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি, মেডিকেল রিপোর্ট লেখার সফটওয়্যার এবং কিছু বেসিক প্রোগ্রামিং শেখাই। এছাড়াও ইন্টারনেট ও সফটওয়্যার ইউটিলাইজেশনের মাধ্যমে কীভাবে একজন টেকনোলজি স্মার্টলি কাজ করতে পারে তা শেখাই। মেডিকেল টেকনোলজিস্ট কোর্সে কম্পিউটারের গুরুত্ব কতটা? খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ল্যাবগুলো সবকিছু এখন সফটওয়্যারের উপর নির্ভর। রিপোর্ট তৈরি, রোগীর ডাটা ম্যানেজমেন্ট, ইমেল কমিউনিকেশন, এমনকি ইন্টারন্যাশনাল স্কিল সার্টিফিকেশন, সব কিছুতেই কম্পিউটারের ভূমিকা অপরিসীম। আমি বলবো একজন মেডিকেল টেকনোলজিস্টের জন্য কম্পিউটার একজন অতিরিক্ত যোগ্যতা নয়, বরং প্রাথমিক দক্ষতা। এই কোর্সের ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে আপনি কি ভাবেন? মেডিকেল টেকনোলজি এমন একটি ক্ষেত্র যেটা কখনো থেমে থাকবে না। মানুষের স্বাস্থ্যসেবা যত থাকবে, এই পেশার প্রয়োজন ততই বাড়বে। বর্তমান দেশে তো বটেই, বিদেশেও এই কোর্সের গ্রাজুয়েটদের জন্য চাকরির সুযোগ বাড়ছে। গালফ কান্ট্রি, ইউরোপ, মালয়েশিয়া, এমনকি কানাডা, যে কোনো জায়গায় দক্ষতা থাকলে কাজ পাওয়া সম্ভব। শেষ প্রশ্ন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? আমি বলবো, তোমাদের নিজের দায়িত্ব নিজে নাও, সময় মতো ক্লাস করো, প্র্যাকটিক্যাল শিখো, কম্পিউটার স্কিল করো, শুধু সনদ নয়, শেখার মানসিকতা তৈরি করো। কারণ আগামী দিনে টেকনোলজিস্ট হবে স্মার্ট, দক্ষ, আন্তরিক। অসাধারণ সব কথা শুনলাম আজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম শুধু পড়ালেখা নয়, আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। সবাইকে ট্রমা এমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।